বাড়িতে হয়তো কোনো সময় বসে আছেন, আপনি দেখবেন আপনার মোবাইলে একটা মেসেজ এলো, একটা পিং শব্দ হলো। পড়াশোনা করেছেন কিন্তু বাড়িতে বসে আছেন, কিন্তু চাকরি পাননি, ন্যূনতম মাধ্যমিক পাস করেছেন। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুবসাথী প্রকল্প একেবারে হাতে হাতে বলা যেতে পারে। আপনি অনলাইনে আবেদন করলেই পেয়ে যাবেন ১,৫০০ টাকা। কিভাবে আপনি লম্বা লাইনে দাঁড়িয়ে আপনাকে আবেদন করতে হবে না, বাড়িতে বসে মোবাইলে বা কম্পিউটারে আপনারা অনলাইনে আবেদন করলেই সামনের মাস এপ্রিল মাস থেকেই আপনার অ্যাকাউন্টে চলে যাবে ১,৫০০ টাকা। দেখুন কিভাবে অনলাইনে আপনি আবেদন করবেন। একেবারে যুব কল্যাণ দপ্তর ইতিমধ্যেই তাদের যে ওয়েবসাইট সেটা কিন্তু ইতিমধ্যেই লঞ্চ করে দিয়েছে, এবং এই ওয়েবসাইটে এসে আপনারা খুব সহজেই অনলাইনে যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবেন। প্রথমে একেবারে এই ওয়েবসাইটে যেতে হবে https://westbengal.wb.gov.in। এখানে যাওয়ার পরই আপনি এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছবি যুবসাথী, এই ছবি আপনারা দেখতে পাবেন, বাংলার যুবসাথী। ক্লিক অ্যাপ্লাই, এখানে একটা নিউ বলে অপশান আছে। যখনই আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেন্ট লগইন, মানে আপনাকে লগ ইন করার জন্য আপনার এন্টার মোবাইল নাম্বার। প্রথমে আপনাকে আপনার মোবাইল নাম্বার এখানে এন্টার করতে হবে, এবং এখানে ক্যাপচার দেওয়ার পরই একটা ওটিপি পিন আপনার মোবাইলে আসবে, এবং সেই ওটিপি পিনটাকে যখনই আপনি ভেরিফাই করবেন, এই যে ভেরিফাই পিন, এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখতে হবে, এবং এরপর যে ওটিপিটা আসবে সেই ভেরিফাই, যখনই আপনি সঙ্গে সঙ্গে ভেরিফাই করবেন, ভেরিফাই করার সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশান যে ফর্ম অনলাইনে সেটা পুরোপুরিভাবে খুলে যাবে। অ্যাপ্লিকেশান ফর্ম বাংলার যুবসাথী স্কিম। প্রথমেই আপনার মোবাইল নাম্বার, যে অ্যাপ্লিকেন্ট আবেদনকারী তার মোবাইল নাম্বার এখানে দিতে হবে। এরপর পাশেই দিতে হবে আধার নাম্বার, যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা দিতে হবে, এবং যিনি বেনিফিশিয়ারি, যিনি আবেদন করবেন তার প্রথম নাম, মিডিল নাম, লাস্ট নেম, তার নামটা লিখতে হবে, এবং একটা মোবাইল নাম্বার দিতে হবে যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে, এবং আপনার যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেস দেবেন। এরপর জেন্ডার সিলেক্ট করবেন, ডেট অফ বার্থ যেটা আছে সেটা দেবেন, এবং দেবার পরই আপনার বাবার নাম, মায়ের নাম এবং স্ত্রীর নাম এখানে দিতে হবে। ক্যাটাগরি জেনারেল কাস্ট হলে জেনারেল কাস্ট, এসটি, এসসি, ওবিসি যেটা আপনার প্রযোজ্য হবে সেটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে বিবাহিত কি অবিবাহিত যে স্ট্যাটাস আছে সেটা আপনি ক্লিক করবেন। আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটাকে আপনি যে ঠিকানা সেটা দেবেন, ভিলেজ, পোস্ট অফিস, এরিয়া, ডিস্ট্রিক্ট এখানে সুন্দর করে আপনারা দিয়ে দেবেন। যেটা যদি এটা ব্লক হয় ব্লক, যদি এটা কলকাতা কর্পোরেশন বা অন্যান্য কর্পোরেশন হয় সেই কর্পোরেশনের জায়গায় আপনারা টিক দেবেন, পুলিশ স্টেশন দেবেন, পিন নাম্বার, ওয়ার্ড নাম্বার এটা দিয়ে দেবার পর এইখানে আছে যে মাধ্যমিক পরীক্ষা যে বোর্ড থেকে আপনি পাস করেছেন সেই বোর্ডের নাম্বার দেবেন, রোল দেবেন, নাম্বার দেবেন, কোন ইয়ারে মাধ্যমিক পাস করেছেন এটা দেবেন। এরপর হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস, যেখানে আপনার অ্যাকাউন্টে যে ব্যাঙ্ক ডিটেলসটা থাকবে, যেখানে অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে সেই ব্যাংকের নাম, যদি এসবিআই হয় এসবিআই দেবেন, পিএনবি হয় পিএনবি দেবেন, বা অন্য যে কোনো ব্যাংক হয় এখানে ব্যাংকের নাম লিখবেন, এখানে ব্রাঞ্চ কোন জায়গার যে ব্রাঞ্চ তার নাম লিখবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবেন, আইএফসি কোডটা দেবেন, দিয়ে এখানে যে আপনাকে একটা ফর্ম দিয়েছে যে আপনি এর আগে মানে কোনো গভর্নমেন্টের কোনো প্রকল্পের সঙ্গে আপনি যুক্ত ছিলেন কি ছিলেন না, সেখানে একটা অপশান আছে যে আপনি স্কলারশিপ পেয়েছেন কি পাননি। যদি স্কলারশিপ পান, যদি রাজ্য সরকারের অন্য কোনো স্কলারশিপ পান তাহলেও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রেও একেবারে স্পষ্ট করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে যদি আপনি অন্য কোনো স্কলারশিপ পেয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস আর নো সেটা দিয়ে দেবেন, এবং পুরো ডিটেলস যেটা ফিল করলেন সেটা সেভ বেসিক ডিটেলস, এটাকে আপনাকে সেভ করতে হবে। যখনই আপনি ক্লিক করবেন তখনই এটা পুরো সেভ হয়ে যাবে। এবার আপনাকে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, যদি মাধ্যমিকের আপনাকে একদম 1 নম্বর যে কলম সেখানে পরিষ্কার লেখা আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা প্রথমে স্ক্যান করে আগেই ডেস্কটপে রেখে দেবেন, সেটাকে প্রথমেই আপলোড করবেন। দ্বিতীয় হচ্ছে যে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট যেটা থাকবে
2 নম্বর কলমে, সেটাও আপনি আপলোড করবেন। তারপর 3 নম্বর ডকুমেন্টস আপনাকে যে আধার আছে, আধারের কপি সেটা আপলোড করবেন। ভোটার কার্ড, যেটা আপনি যে ভোটার যে সচিত্র পরিচয়পত্র, সেটা আপনি আপলোড করবেন 4 নম্বর কলমে। 5 নম্বরে ফার্স্ট পেজ অফ পাসবুক, ব্যাংকের আপনার যে প্রথম পাতাটা আছে সেটা আপনি আপলোড করবেন। এরপর আপনি যে কাস্টে, যদি শিডিউল কাস্ট হয়, শিডিউল কাস্ট, এসটি এসসি, যদি ওবিসি হয়, আপনার যে কাস্ট সার্টিফিকেট আছে সেটা আপলোড করতে হবে। এছাড়া একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপনি আগে থেকেই সেটাকে জেপিজি করে আপনি ডেস্কটপে রাখতে হবে। এই জেপিজি এবং পিএনজি যে ফাইল, সেই যে পাসপোর্ট সাইজ ছবি, সেটাকে আপনি সরাসরি আপলোড করে দেবেন। এরপর সর্বশেষে যেটা আমরা দেখতে পাচ্ছি, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট। আপনার একটা সিগনেচার আপনি আগে থেকেই একটা সাদা পেপারে আপনি সই করবেন, সাইন করবেন, একদম পুরো সাইন, এবং সেটাকে জেপিজি বা পিএনজি ফাইলে সেটাকে আগে থেকেই সেভ করে রাখবেন ডেস্কটপে, এবং সেটা আপলোড করবেন। এরপর আপনি টোটাল এখানে আপনি দেখে নেবেন যে 8টা যে ডকুমেন্টস যেটাকে ইতিমধ্যেই এখানে আপলোড করার কথা বলেছেন, যে সবকটা আপনি আপলোড করেছেন কি না। আপনি প্রথমে দেখার পর সেটাকে যখন আপনি সেভ ডকুমেন্ট করবেন, তাহলে আপনি দেখতে পারবেন আপনি যে ডকুমেন্টসগুলো আপলোড করলেন সবগুলোই এখানে সেভ হয়ে গেল। এরপর আপনি কিন্তু ফাইনাল যে সাবমিট, এখানে একটা ডিক্লারেশন আছে এবং সেটা রাজ্য সরকারের অন্তত 4টি কলম আছে, এবং এই ডিক্লারেশনটা আপনি দেখে নেবেন যে আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিনা। আর যে রাজ্য সরকারের যে অন্য যে স্কিমগুলো, যেমন যদি আপনি কৃষক বন্ধুর টাকা পেয়ে থাকেন, এই যে এখানে 1, 2, 3, 4 করে 4টি এখানে অপশান দেওয়া আছে, এই অপশানগুলো প্রথমে আপনি দেখে নেবেন। দেখে নিয়ে এখানে আপনি একটা ক্লিক করে দেবেন, সেলফ ডিক্লারেশন এটা দিতে হচ্ছে। এরপর আপনি পুরোপুরি ফাইনাল সাবমিট করবেন। এরপর যখন আপনি ফাইনাল সাবমিট করবেন, সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট করার সঙ্গে সঙ্গেই আপনাকে কিন্তু এখানে দেখিয়ে দেবে যে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। শুধু সাকসেসফুলি সাবমিট হয়ে যাওয়া নয়, সঙ্গে সঙ্গে আপনি আপনার স্ক্রিনে দেখতে পারবেন যে একটা আইডি নাম্বার, আপনি যে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট করেছেন তার একটা আইডি নাম্বার, সেই আইডি নাম্বারটাও এখানে জেনারেট হয়ে যাবে। আপনি এটাকে খুব সহজেই আপনার ডেস্কটপে সেভ করে রাখতে পারেন, এবং আপনি মোবাইলে স্ক্রিনশটও তুলে রাখতে পারেন। এবং এই অ্যাপ্লিকেশনটা পুরোপুরি যখন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে, তারপর যেটা ইতিমধ্যেই রাজ্য সরকার বা যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, যে এই ডকুমেন্ট যেটা আপনি এখানে দেখালাম যে অনলাইনে কিভাবে করবেন, তারপর এটা একটা স্ক্রুটিনি হবে, এবং স্ক্রুটিনি হবার পর যেটা আমরা জানতে পাচ্ছি যে আপনার অ্যাকাউন্টে সরাসরি একেবারে বলা যেতে পারে এপ্রিল মাস থেকেই 1,500 টাকা করে ক্রেডিট হয়ে যাবে। আপনি হয়তো বুঝতেও পারবেন না, বাড়িতে হয়তো কোনো সময় বসে আছেন, আপনি দেখবেন আপনার মোবাইলে একটা মেসেজ এলো, একটা পিং শব্দ হলো, এবং দেখবেন যে 1,500 টাকা রাজ্য সরকারের যে কোষাগার, একদম ডিরেক্ট অর্থ দপ্তর থেকে সরাসরি আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টে ওই টাকাটা ক্রেডিট হয়ে গেছে। এরপর আপনি আপনার ব্যাংক যখন চেক করবেন, সেই 1,500 টাকাটা একেবারে দেখতে পারবেন। কোনো লাইনে দাঁড়ানোর দরকার নেই। রাজ্য সরকারের যে ক্যাম্প, সেই ক্যাম্পগুলো আগেই করা হয়েছে। আপনারা খুব সহজে একেবারে অনলাইনে আপনারা এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারেন।